নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি। আজকের কোনো রেসিপি দেখাবো না, আজকের কিভাবে সবজি সংরক্ষণ করতে হয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর আপনারা অবশ্যই করে আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন। কিভাবে বিভিন্ন সবজি, আজকের আমি ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকাম কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা আপনাদের দেখাবো। আর আপনারা অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর সিজনে ক্যাপসিকাম প্রচুর পরিমাণে পাওয়া যায়, অসময়ে তেমন একটা পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় প্রচুর দাম পড়ে যায়। তাই এই ক্যাপসিকাম কিভাবে সংরক্ষণ করে সারা বছর চালানো যায় সেটা আপনাদের দেখাবো। এই ক্যাপসিকামগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব আর আপনাদের কাটাটা দেখাচ্ছি। আমি 2 রকম সাইজের কেটে নেব। বন্ধুরা, আমি প্রথমে এই ক্যাপসিকামের মাঝখানের বীজগুলো বের করে নেব কেটে। এই দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম, এই ক্যাপসিকামের বীজগুলো যদি ফ্রিজে সব শুদ্ধ রাখা যায় তাহলে কালো হয়ে যায়। তাই ক্যাপসিকামটা সংরক্ষণ করার জন্যে আমি এই মাঝখানের সাদা অংশগুলো ফেলে দিচ্ছি কেটে। আমি আগে ছোট একটু পিস করে নিচ্ছি, নিয়ে এই সাদা অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। আমি 2 রকম সাইজের কেটে নেব বলেছিলাম। চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, এগুলো করার জন্য যে বরফি আকারে পিস করা হয়, আমি সেইভাবে পিস করছি প্রথমে। এই দেখুন, দেখুন বন্ধুরা, আমি এই সাইজের কেটে নিয়েছি। এটা তুলে রাখছি এখানে। এবার আমি অন্য পিস করব। এটা চাউমিনের আকার দিচ্ছি আমি। চাউমিন ভাজা হলে এইভাবে আমরা কাটি ক্যাপসিকাম, তো সেইভাবে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। এগুলো আমি আলাদা করে রেখে দেব। এবার আমি এই লাল লঙ্কাটা কেটে নেব, ক্যাপসিকামটা, এটাকেও লঙ্কা বলা হয় আমাদের এখানে। তাই ক্যাপসিকামটা আমি ভালো করে ওইভাবে কেটে নেব 2 রকমের সাইজে। যখনই আমি রান্না করব, যে রান্নাটা করব সেই রান্নার সাইজটা বের করে নিলে হয়ে যাবে।
এবার এই সবুজ ক্যাপসিকামটা কেটে নেব। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। আর কাটানোর পরে কেমন লাগছে থালিটা দেখুন, কত সুন্দর লাগছে। এবার আমি গরম জল বসিয়ে দেবো উনানে। তারপরে বলছি কেমন করে এটাকে গরম জলের মধ্যে রেখে তারপরে একটা কুলোর মধ্যে আমি শুকিয়ে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেব। উনুন ধরানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই জলটা ফুটে উঠলেই আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব, দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন জলটা ফুটছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন, এর বেশি দেব না। দেখুন বন্ধুরা, জল ফুটছে। এবার আমি এই ক্যাপসিকাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড রাখবো, তার বেশি রাখবো না। বন্ধুরা, 30 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এর টেস্ট একই রকমই থাকবে। আবার এই জলের মধ্যে এই ক্যাপসিকাম কটা আমি দিয়ে দেব। বন্ধুরা, এই ক্যাপসিকাম কটা এই দেখুন কুলোর মধ্যে একটা পেপার নিয়েছি, এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবার এই ক্যাপসিকাম কটা দিয়েছি, এটাও 30 সেকেন্ড হয়ে গেছে। 30 সেকেন্ডের বেশি রাখা যাবে না, এমনিতে ক্যাপসিকাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তা আমি এইভাবে তুলে নিচ্ছি। দেখুন এটাও এইভাবে আমি দিয়ে দেব। কিছুক্ষণ হাওয়া খাওয়াতে দিলে শুকিয়ে যাবে। তারপরে আমি কন্টেনারের মধ্যে ঢুকিয়ে, বা আপনাদের বাড়িতে কোনো কন্টেনার না থাকলে প্লাস্টিক, কালো প্লাস্টিক হোক সাদা প্লাস্টিক, প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়, সেই প্লাস্টিকের মধ্যে নিয়ে আপনারা ফ্রিজে যত দিন ইচ্ছা রাখতে পারেন, একটুও নষ্ট হবে না। আর এর টেস্ট একই রকম থাকবে, এইভাবে থাকবে। আমি 2 ঘন্টা বাদে এটাকে তুলে নেব। 2 ঘন্টা বাদে চলে এসেছি। এবার এগুলোকে নিয়ে আমি সংরক্ষণ করে রেখে দেব। এই দেখুন, আমি দুটো ছোট ছোট টিফিন বাক্স নিয়েছি। আর এই কন্টেনারের ভিতরে আমি একটু পেপার দিয়েছি। অনেকের বাড়িতে টিস্যু পেপার থাকে না, আপনাদের যাদের বাড়িতে টিস্যু পেপার রয়েছে আপনারা দেবেন। আমি এই কাগজ কেটে দিয়েছি, পেপার। এবার আমি তুলে নিচ্ছি। এগুলোকে আমি দুটো কন্টেনারের ভেতর রেখে দেব। এইভাবে সাজিয়ে আমার যখন রান্নার প্রয়োজন হবে আমি প্রত্যেকটা থেকে বের করে নেব। আর এটাতেও এগুলো আমি রেখে দেব।
আর এত সুন্দর দেখতে লাগছে দেখুন, 3 রকমের ক্যাপসিকাম। বন্ধুরা, এই টিফিন বাক্স বা কন্টেনারগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব 6-7 মাস। এটাকে আর মানে 6-7 মাস এটা নষ্ট হবে না, একদম পরিষ্কার থাকবে, এর টেস্টও একই থাকবে। আপনারা যখন যা কিছুই রান্না করবেন ক্যাপসিকাম হাতের কাছে পেয়ে যাবেন অতি সহজে। বাড়িতে এইভাবে সংরক্ষণ করে রাখলে তখন আর কোনো দুশ্চিন্তা হবে না যে কোথায় ক্যাপসিকাম পাবো অসময়ে। আপনারা এইভাবে যদি সংরক্ষণ করে রাখেন তাহলে খুব সহজে বাড়িতে যখন খুশি বের করে নিয়ে আপনারা যে রান্নাটা করতে চাইবেন অতি সহজে করে ফেলবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন ও লাইক করবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।